নমস্কার, সৌভিক দাস বলছি। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন মনটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য ভিডিও করা একদম হয়নি। একটা সল্টলেকে ফুড ডেলিভারির ছেলে, সে একদম জীবন্ত পুড়ে মারা গেছে। এই ঘটনাটা নিশ্চয়ই আপনারাও দেখেছেন। ঘটনাটা মানে মানে ডেথ যে কত স্পিডে আসে এবং কতটা আকস্মিকভাবে আসে, এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। মানে ফুড ডেলিভারি দেওয়ার জন্য সে রেডি, সে সংসারের একমাত্র উপার্জনকারী মেম্বার। হঠাৎ করে গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং তার জামাটা একটা মানে বর্ষা টাইপের ইয়েতে আটকে যায় এবং পুরো ছটফট করে সে মারা গেল। তাকে উদ্ধার করা তো দূরের কথা, দমকল অনেক দেরি করে এসে পৌঁছায়, কেউ হেল্প তো করেইনি, সবাই ভিডিও করতেই ব্যস্ত ছিল। তো এখন প্রবলেমটা হয়েছে, তার বাড়ির লোকজন কান্নাকাটি করছে যে তারা কি করে খাওয়া দাওয়া করবে। তো এরকম তো অনেকেই আছে যারা ছেলেকে টাকা পয়সা দিয়ে মানুষ করেছেন। তো একটুখানি যদি আমরা খেয়াল রাখি যে তার প্রপার ইন্স্যুরেন্সটা আছে কি না। আমি জানি এই ভিডিওটা হয়তো কারোর মনে কোনো রকম হবে না, কারণ ইন্স্যুরেন্সটা খুবই বোরিং সাবজেক্ট। কিন্তু যখন এরকম কোনো সিচুয়েশান অ্যারাইজ করে তখনই মনে হয় যে হ্যাঁ, একটা যদি কিছু থাকতো তাহলে হয়তো। যখনই আমরা বলি তখন ভাবেন যে ছেলেটা বোধহয় নিজের কমিশনের জন্য বলছে, কিন্তু আলটিমেটলি একটা এজেন্ট যখন আপনাকে বলে, সে একমাত্র ব্যক্তি যে আপনার ফ্যামিলির কথা চিন্তা করে বলে। আর এবং এটাও ঠিক যে আপনি বিভিন্ন জিনিস কেনেন, বিভিন্ন ইনভেস্টমেন্ট করেন, কিন্তু এলআইসি একমাত্র জিনিস যেটা ফ্যামিলির জন্য করা হয়। সুদ বেশি কম এটা আমরা অন্য জায়গা থেকে ম্যানেজ করতে পারবো, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আছে সেইটা কিন্তু একটা সার্টেন বয়সের পরে আপনার শরীরে যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে তাহলে কিন্তু এগুলো আর পাওয়া যাবে না। সুতরাং সময় থাকতে থাকতে আপনার পছন্দ মতো মানুষের কাছে ইন্স্যুরেন্সটা করুন এবং ইন্স্যুরেন্সের জন্য একটা ভালো বাজেট রাখুন। বিভিন্ন রকমের প্ল্যান আছে, প্ল্যান নিয়ে কোনো প্রবলেম নেই। ইচ্ছার অভাব হয়তো একটু একটু হয়ে যায়। যে অ্যাকচুয়ালি আমরা একটা দারুণ কথা বলি যে আমরা যেমন জন্মটা আমরা বুঝতে পারিনি, তো কখন আমরা জন্মালাম সেই ব্যাপারটা যখন আমার মনে থাকে না, মৃত্যুটাও ঠিক সেরকম। আমরা কোনোদিন ভাবতেই পারি না যে আমাদের মৃত্যু হবে। সুতরাং মৃত্যু আমরা চাইও না কারোর মৃত্যু হোক, কিন্তু প্রোটেকশানটা থাকা দরকার। যেমন একটা গাড়ি কিনলে আমরা পুরো টাকার গাড়ির একটা ভ্যালু ইন্স্যুরেন্স করে নিই, 8 লাখ টাকা, 10 লাখ টাকা, সেক্ষেত্রে আমরা 1 টাকা কম করি না। তাহলে আমরা নিজের ইন্স্যুরেন্স করতে কেন এরকম করি? নিজের ইন্স্যুরেন্সটা ফোন করুন, জানুন যে আমি কত টাকার ইন্স্যুরেন্স পাবো এবং ইমিডিয়েট করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।